টিকটিকির মতো দেখতে অদ্ভুত প্রাণীটির নাম হলো সান্ডা, যা এখন বাংলাদেশে ব্যাপী পুরো বিশ্বে ভাইরাল। এই সান্ডার ভিডিও যে ছাড়তেছে তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। এই সান্ডা দিয়ে কি করে? এই সান্ডা মূলত সৌদি আরবের মরুভূমিতে পাওয়া যেত। তো বর্তমানে হঠাৎ করে এই সান্ডাটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যাওয়ার পরে বাঙালিদের নজরে পড়ে। বাঙালি মানেই তো বুঝেন ভাই, বাঙালির নজরে একবার যে পড়ছে তার কোনো নিস্তার নাই। তো সেই মতে সান্ডারও নিস্তার পেল না। সান্ডা যখন বাঙালির নজরে পড়ে তখন থেকেই সান্ডার জীবন তেজপাতা হয়ে গেছে ভাই। সান্ডা খাইতে পারতেছে না, কোথাও যেতে পারতেছে না। সান্ডা চাই বলে বাইরে ভাই আমি জীবনে কি ভুল করছিলাম, বাঙালির নজরে পড়েছিলাম। এতদিন যাই হোক শান্তি মতে খেতে পারতাম। যখন থেকে বাঙালির নজরে পড়েছি তখন থেকে খাওয়া দাওয়া ভাই কোথাও যেতে পারছি না, বাইরে উঠতে পারছি না। যেখানে যাইতেছে সেখানেই বাঙালি গিয়ে তাকে ধরে ফেলতেছে। আর যেই পরিমাণ ভাইরাল করে দিচ্ছে সান্দাকে, সান্না যদি বুঝতো ভাই, সে তো কত বড় সেলিব্রিটি হয়ে গেছে। একজন অভিনেতা এত বড় সেলিব্রিটি হতে পারে নাই। সান্ডা যে পরিমাণে সেলিব্রিটি হয়ে গেছে বাঙালিদের নজরে পড়ার কারণে। সান্ডা তুই কত মহান এটা জানাস তুই বেড়া, বাঙালির নজরে বইরা তুই কত বড় সেলিব্রিটি হয়ে গেছিস। যাই হোক সান্ডা সাহেব বুঝতেছে যে বাঙালি কি জিনিস। ভাই রে ভাই, বাঙালি যাকে ধরে তাকে যে কি করে ছাড়ে। সান্ডা যে পরিমাণ দিয়ে ভাবে সান্ডা অস্তিত্বে মনে হয় বিলুপ্ত করে দিব বাঙালি। বাঙালি এমন এক জাতি যে জিনিসটাকে একবার ধরবে এটা একেবারে নাই করে ছেড়ে দিবে। তো সান্ডা তোমার জন্য শুভকামনা, কিন্তু তুমি খুব সাবধানে থাইকো, কারণ তুমি এখন বাঙালিদের নজরে পড়ে গেছো। তো ভালো থাইকো সান্ডা ভাই। তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন। ধন্যবাদ। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।